আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে রমাদান মোবারক দিয়ে শুরু করতেছি। তো রমাদানে যদি এরকম একটা ঘরোয়া পদ্ধতিতে এবং কি পুষ্টিগুণে ভরা এরকম একটা রেডি করা শরবত থাকে, তাহলে আর কি কিছু লাগে বলেন? এই শরবতে আছে পুষ্টি ভরপুর এবং কি ঘরোয়া স্টাইলে রুয়াবজা বলতে পারেন। দেখেন কালারটা, চিনতে পারছেন দেখি নিশ্চয়ই। হ্যাঁ, এটা বিটরুট। তো কথা না বাড়িয়ে আমি সবার কাছে একটা জিনিস আগে চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ লাইক কমেন্টস দিয়ে ফুল ভিডিও দেখে যাবেন, আর যারা নতুন আসছো তারা আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবা। তো কথা না বলে শুরু করি কাজে। তো এখানে আমি 1 কেজির বেশি বিটরুট নিয়েছি। এটা খুবই স্বাস্থ্যসম্মত খুবই উপকার একটা ফল বা সবজি বলেন। এই বিটরুটটা রক্তচাপ কমায় এবং কি রক্ত তৈরি করে এবং শরীরের বাড়তি ওজন কমায়। তো আরও অনেক গুণ আছে এটার। তো আমি এত কিছু জানি না, আমি যতটুকু জানি সেটা বলতেছি। তো এই যে আমি এটা ভালো করে ধুয়ে চামড়া সহকারে আমি এটা গ্রেট করে নিয়েছি। গ্রেট করে আমি এই যে গ্রেট করে নিয়েছি। কালারটা দেখতেছেন আপনারা? জাস্ট ওয়াও! হ্যাঁ, আমার তো মানে এত লোভ লাগছিল এগুলা করতে করতে, খুবই লাগছে। তো এই যে আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি যেন নিচে না লেগে যায়। এখান থেকে অনেক পরিমাণ পানি বের হবে। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সিদ্ধ বলেন বা পানি বের করার জন্য এটা করতেছি। তো এই জিনিসটা আসলে শুরুতে আমার মাথায় আসে নাই। আমি এমনি কাঁচা ব্লেন্ডার করে হালকা মানে আমার জন্য রেখেছিলাম। কিন্তু আমার হাজবেন্ডে বলতেছে এবারে এই জিনিসটারে শরবত করা হবে। তো আমি ভাবলাম প্রত্যেক দিন ব্লেন্ডার করা লাগবো, একটা ঝামেলা। এমনি তো আমার অনেক কাজ, 12-15 জনের ইফতারি, কম কথা। তো হঠাৎ আমি একটা ভিডিও দেখেছি, রোকসানা আপু, না বলে পারতেছি না, রোকসানা আপুর ভিডিওটা দেখে, এই বিটরুট ভিডিও জুসের ইয়েটা দেখে আমি ঝটফট করে ফেলেছি। আর আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেওয়ার জন্য। আমার ঝামেলা থেকে আমি বাঁচতে পেরেছি প্রত্যেক দিন ব্লেন্ডার করা থেকে। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো এই যে আমি এটা ভালো করে হালকা মানে সিদ্ধ করে নিয়েছি রসটা বের করার জন্য। তো সাথে আমার একটা ঘরে আনার ছিল, আমি আনারটা দিয়ে দিয়েছি। তো ভালো করে আমি এটা চেপে চেপে একদম আপনারা যেভাবে পারেন ওইভাবে চেপে চেপে রসটা নেবেন। হ্যাঁ, আমাদের এখানে শুধু রসটা লাগবে। তো আমি চেপে চেপে রসটা নিয়েছি, আমার এতটুকু রস হয়েছে। তো এই যে, তো আমি এখানে একসাথে মানে পরবর্তীতে আমার যেন আলাদা কিছু মিক্স না করা লাগে, এ কারণে আমি এখানে লবণ মিশিয়ে দিলাম, একটু সিরকা দিয়েছি। আপু দেখেছি সিরকা দিয়েছে, তো এটা মনে হয় ভালো থাকার জন্য, তো তাই আমি একটু সিরকা দিয়েছি। আর একদম বেশি করে চিনি দিয়েছি আমি, তো অনেক বেশি চিনি দিয়েছি যেন আমাদের অল্প একটু অনেকখানি পানির ভিতরে মিক্স করলে হয়ে যায়। তো আমরা যদি ঘরোয়াভাবে এত পুষ্টিকরভাবে একটা শরবত বানিয়ে ফেলি বা রুয়াবজার যে কাজটা করি আমরা, রুয়াবজাতে কী দেয় না দেয় আমরা জানি না। তো এটা একদম পুরো রুয়াবজার মানে আমার থেকে রুয়াবজারকে ফেল করেছে শরবতটা।
আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড খুবই ওদের পছন্দ হয়েছে। তো আপুর ভিডিওটা দেখে আমি ট্রাই করেছি, নিরাশ হই নাই। আমি একদম 100% মানে রেজাল্ট আমার ভালো হয়েছে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেওয়ার জন্য। আমি ওনার ভিডিওটা দেখে সাথে সাথে আমি এটা করে ফেলেছিলাম। তো এই যে আমি জাল করতে করতে যখন এরকম ফেনা ফেনা হয়ে উঠবে তখন আমি মানে তখন ভাববেন যে ইয়েটা হয়ে গিয়েছে, আপনার ইয়েটা রেডি হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে আরও অনেক ঘন হয়ে যাবে। তো পাতিলের একদম অবস্থা খারাপ দেখতে পারতেছেন। তো যারা এ পর্যন্ত আসছেন আমার বকবকগুলো শুনতে শুনতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই বিটরুটের জুসটা আপনারা একদম, আমি বলতেছি একদম আপনারা এটা রেডি করে ফেলেন তাড়াতাড়ি, দেরি করবেন না। দেরি করবেন না, এটা একদম রেডি করে ফেলেন। খুবই পুষ্টিকর একটা আর কোনো জিনিসও ওরকম লাগে না, দেখতে পারছেন। তো এই যে ঠান্ডা হওয়ার পরে অনেক ঘন হয়ে গিয়েছে। তা আমি একটা জার বা পটে নিতেছি আমি এটা আমার হাইস্ট 4-5 দিন যাবে, এর বেশি যাবে না। তো আমার প্রত্যেক দিন 15 থেকে 16 জন এরকমের ইফতার করা লাগে, রেডি করা লাগে মানুষের। তো অনেক ঝামেলা। আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছি, যাদের লাইভে আমি জয়েন্ট হই প্লিজ আমি কোনো কমেন্টস করতে পারবো না, ঢুকতে বলবো, বের হতে বলবো, ব্যাস। তো এই যে আমি এখানে একটু গুলে দেখাই দিতেছি, একটুখানি নিয়ে নিচ্ছি আর জাস্ট একটু পানি দিব আর একটু বরফ, আপনারা চাইলে বরফ মিলিয়ে খেতে পারেন। তো খুবই অসাধারণ এই শরবতটা। আর আমরা কাজের ফাঁকে ফাঁকে আমল গুঁড়া করার চেষ্টা করব। আমলের কথা ভুলবেন না কেউ, আমল ধরে রাখার চেষ্টা করবেন সবাই। তো এই যে আমার শরবতের লুকটা, তো আপনারা সবাই রেডি করে ফেলবেন এই শরবতটা। তো আজ আর বেশি কথা বাড়াতেছি না, আজ এখানে শেষ করতেছি। যারা শেষ পর্যন্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ। সবার যেন রমজানগুলা ভালোময় যাক, ইবাদত জিন্দিগিময় হয়। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।